হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউ অল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। ইয়েস্টারডে গতকালকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। ইংরেজিতে যারাই দুর্বল বা ইংরেজি শিখতে চাইছেন, ইংলিশ স্পোকেন শিখতে চাইছেন বাড়িতে বসে, তো তাদের জন্য একটা আমি স্পেশাল ভিডিও বানিয়েছি ইয়েস্টারডে। আপনারা চাইলে সেটি দেখতে পারেন। লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স আপনারা চাইছেন, আপনারা বুঝে উঠতে পারছেন না যে কোন টপিক থেকে শুরু করব, তো তাদের জন্য ওই ভিডিওটা আমি আপলোড করছি এবং এটা সেকেন্ড একটা ভিডিও। সেটা সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ওকে। নাও, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ প্রেডিকেট। সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি, ওকে। বাক্যে বা সেন্টেন্স দুটো পার্টস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। একটি হচ্ছে সাবজেক্ট এবং সেকেন্ড ইজ প্রেডিকেট, ওকে। সাবজেক্ট আমরা কখন বলবো? যখন যার সম্পর্কে আমরা কথা বলবো, হ্যাঁ না, যার সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি উদাহরণ দেবো, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। প্রেডিকেট মানে কি? বাক্যে সাবজেক্ট সম্পর্কে যখন আমরা কথা বলবো। সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে আমরা কথা বলছি, আর প্রেডিকেট মানে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যখন আমরা এক্সট্রা ইনফরমেশন দেবো, মানে ওটা আবার ক্লিয়ার করার চেষ্টা করব, একটা সেন্স তৈরি হবে, সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। তো সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে আমরা কথা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট বাক্যে সাবজেক্ট সম্পর্কে যখন আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট, ওকে। তো যেমন এক্সাম্পল, উদাহরণ হিসাবে আমরা নিতে পারি দ্য ডগ বার্কস। দ্য ডগ বার্কস। তো দ্য ডগ মানে কুকুর, বার্কস মানে কুকুরের আওয়াজ, আওয়াজ মানে সাউন্ড অফ ডগ। তো দ্য ডগ বার্কস, এখানে দ্য ডগ এখানে কি হয়ে যাবে? দ্য ডগ এখানে হয়ে যাবে আমাদের সাবজেক্ট। বার্কস এখানে কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমাদের প্রেডিকেট, ওকে। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা বাক্যে যার সম্পর্কে কথা বলছি, কার সম্পর্কে কথা বলছি? দ্য ডগ। ডগ সম্পর্কে আমরা কথা বলছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট। আবার বাক্যে সাবজেক্টের সম্পর্কে যখন কথা বলি, আমরা সাবজেক্ট বুঝতে পারলাম দ্য ডগ, কিন্তু সাবজেক্টের সম্পর্কে আবার যখন আমরা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি দ্য ডগ যদি আমরা বলি, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কি সেন্টেন্স কি বলতে চাইছি, ওকে। বাট হোয়েন ইউ সে অ্যাবাউট দ্য ডগ বার্কস, দেন উই আন্ডারস্ট্যান্ড, ইয়েস, কুকুরটি ঘেউ ঘেউ করেন। তখন আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সের ধারণাটা কি, ওকে। তো দ্য ডগ বার্কস, কুকুরটি ঘেউ ঘেউ করে, ওকে। নাও নেক্সট, দ্য বেবি লাভস। দ্য বেবি লাভস। বেবি লাভ, শিশুটি হাসে। দ্য বেবি লাভ, শিশুটি হাসে, ওকে। দ্য বেবি এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট, লাভস এখানে হয়ে যাচ্ছে প্রেডিকেট, ওকে, সিম্পল। সাপোজ উই ইট ম্যাঙ্গোজ। উই ইট ম্যাঙ্গোজ, আমরা আম খাই, আমরা ভাত খাই, আমরা আম খাই, উইথ ম্যাঙ্গোজ, উইথ ফুড, উইথ রাইস, ওকে। তো উই উই এখানে হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ বাক্যে প্রথম বসছে, ওকে। এমন না যে প্রথমে বসবে বা পরে বসবে তাহলে সাবজেক্ট হবে না। সাবজেক্ট মানে যখন আমরা যার সম্পর্কে কথা বলছি, বুঝতে হবে, মানে সেন্টেন্স আমাদের বুঝতে হবে, বাক্যে যার সম্পর্কে কথা বলছি সেটাই সাবজেক্ট। আমাদের ফাইন্ড আউট করতে হবে হোয়ার ইজ সাবজেক্ট ফার্স্ট, ওকে। তো এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, এবং এটার সাথে আমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি উই ইট ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ, উই ইট ম্যাঙ্গোজ। ইট এখানে ভার্ব, কিন্তু আমরা একসাথে বলতে পারি, এটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট, ইট ম্যাঙ্গোজ, ওকে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট। তো নাও আই এম গিভিং ইউ সাম অফ দ্য এক্সাম্পলস টু ইউ, ওকে। নাও ইউ উইল ডু ইউর হোমওয়ার্ক, ওকে। ফার্স্ট ইজ you will find out Rita is cooking food. Rita is cooking food. রিতা খাবার রান্না করছেন। না, এখানে আপনাদেরকে ফাইন্ড করতে হবে কোনটি সাবজেক্ট এবং কোনটি প্রেডিকেট, ওকে। সেকেন্ড, গোপাল ইজ এ বয়। গোপাল ইজ এ বয়, you have to find out which is subject and which is predicate. Now third thing is that the children are playing, the children are playing football, ওকে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। তো এখানে ফাইন্ড আউট করতে হবে আপনাদেরকে হুইচ ইজ সাবজেক্ট অ্যান্ড হুইচ ইজ প্রেডিকেট, ওকে।
তো আজকে এই পর্যন্ত এই 3টি আপনারা করবেন, চেষ্টা করবেন। হতে পারে আপনার কমেন্ট বক্সে লিখবেন, নিজের খাতাতে লিখবেন, এবং কিছু ডাউটস থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে, লিখবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।